একটি সংসারে যে কত কাজ তা সত্যি অনেক ছেলে কখনোই বোঝে না। কারণ বেশিরভাগ কাজ নীরবে হয়ে যায়, অভিযোগ ছাড়াই, হিসাব ছাড়াই। মায়ের হাতের রান্না, স্ত্রীর যন্ত্র, ঘরের খুঁটিনাটি সবই যেন স্বাভাবিক ধরে নেওয়া হয়। কিন্তু এই অদেখা পরিশ্রমই তো একটা সংসার ঠিকভাবে দাঁড়িয়ে থাকে। একদিন বুঝলে তখন হয়তো বোঝা যাবে সবচেয়ে বড় দায়িত্বটা কে নীরবে বয়ে চলেছে। তো সকালে নাস্তা সেরে আমার কাজগুলো, হাতের কাজ যেগুলো ছিল, মাটির জিনিসগুলো ছাদে দিয়ে এসে পরে দেখলাম যে শাশুড়ি মা কিছু বাজার করে নিয়ে আসছে। তো এখানে অনেক পদের মাছ ছিল, বলে যাবেন যে কয় পদের মাছ আমি দেখিয়েছি। তো আমার কাছে কিন্তু চিংড়ি মাছ বরাবরই ভালো লাগে, টাটকা চিংড়ি মাছ ছিল। আর এখানে কিছু তেলাপিয়া মাছ নিয়ে আসছে। তো এগুলো এমনভাবে নাড়াচাড়া করছিল, আমার আসলে দেখেই ভয় লাগছিল, কারণ আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি, যার কারণে দূরে ছিলাম। আর সামনে না থাকলে যেন কি হতো। তো সে কেটে দিয়েছে, আমি এগুলোকে ধুয়ে সংরক্ষণের জন্য এইভাবে বক্সে রেখে দিচ্ছি। তো ভাবলাম যে আজকে মিষ্টি কুমড়া যেহেতু আছে, আমাদের বাচ্চারা মিষ্টি কুমড়া অনেক পছন্দ করে, যার কারণে মিষ্টি কুমড়া আলু মেখে ভেজে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কে কে এই খাবারটা পছন্দ করেন, বা মিষ্টি কুমড়া দিয়ে কি দিয়ে রান্না করেন আপনারা? কিন্তু এই তেল চিটচিটে যে শব্দটা আছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, তাই জন্য অ্যাড করে দিলাম। আচ্ছা, কিছু ছেলেরা তো মনে করে সংসারে কোনো কাজই নেই, শুধু শুয়ে বসে থাকা আর শুধু রান্না করলেই নাকি কাজ শেষ হয়ে যায়। এর পেছনে যে কত কাহিনী সেটা কি ছেলেরা বুঝবে? আসলে কখনোই বুঝবে না। একটি সংসার বাইরে থেকে যতটা সাধারণ মনে হোক, ভেতরে তার দায়িত্বগুলো কিন্তু ভীষণ গভীর। ঘুম ভাঙার আগেই যাদের কাজ শুরু হয়, আর সবার ঘুমানোর পরেও যাদের কাজ শেষ হয় না, তারাই আসলে সংসারের অদৃশ্য স্তম্ভ। বেশিরভাগ ছেলে বুঝতেই পারে না একটি সংসার মানে শুধু খরচ চালানো নয়। সংসার মানে প্রতিদিনের রান্না, অগোছালো ঘর গুছিয়ে রাখা, সবার প্রয়োজন মনে রাখা, কার কখন মন খারাপ, কে কখন কী চাইবে সব আগে থেকেই বুঝে নেওয়া। এই কাজগুলোর কোনো বেতন নেই, কোনো ছুটি নেই, নেই কোনো বাহবা। তবু দিনের পর দিন হাসি মুখে দায়িত্ব পালন করে যাওয়া, এটাই সবচেয়ে বড় ত্যাগ। সংসারের অনেক কাজ চোখে পড়ে না বলেই হয়তো তার মূল্য বোঝা হয় না। কিন্তু সত্যটা হলো, এই নীরব পরিশ্রম না থাকলে সংসার শুধু চার দেয়ালের একটা ঘর হয়ে যেত। ভালোবাসা, যত্ন আর ধৈর্য মিলে একটি ঘরকে পরিবার বানায়। আর এই কাজগুলো যারা করে, তারা কেবল দায়িত্ব পালন করে না, তারা পুরো সংসারটাকেই আগলে রাখে। এর প্রতি যতটাই দায়িত্ববান দেখান না কেন, পুরুষের চোখে আপনি কখনই কাজ করেন এটা সে দেখবে না। আপনি যত কাজই করেন তার চোখে কখনই পড়বে না। আসলে মূলত পুরুষ মানুষ তার দিক থেকে একদম সঠিক থাকে, আর আমরাই কিনা ভুল থাকি। তারপরে তারা দেখে আমরা শুয়ে বসে সারাদিন দিন কাটাই। আর রান্নাবান্না তো পুরো সিম্পলই ব্যাপার, মানে রান্না করতে যেন সময় লাগে না। আসলে রান্না করতে কেটে বেছে ধুয়ে নেওয়া, সব কিছু শেষে থালা বাসন মাজা, রান্না করা, মানে এগুলা কোনো কাজই না। এগুলা যেন চট করলেই মনে হয়ে যায়। যদি ভিডিওর মতো এরকমভাবে 2 মিনিটে রান্না করা যেত না, তাহলে মেয়েরা আসলে শুয়ে বসে কাটাতো। কাজ শেষ করে সে তার কন্টেন্ট বানায়, বা সে তার হাতের কাজগুলো করে। মানে মেয়েদের তো কার কোনো কাজের শেষ নেই, মেয়েদেরকে সব কিছু গুছিয়ে রাখতে হয়। তারপরেও পুরুষের মানে এটা অভ্যাস হয়ে গেছে ধরতে গেলে, মানে সে বলবে আমরা কোনো কাজই করি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি মিষ্টি কুমড়াকে ভালোভাবে কষিয়ে আমি মশলাগুলোকে দিয়ে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। মানে আগে আমি মশলা কষিয়ে তারপর মিষ্টি কুমড়া দিয়ে কিছুক্ষণ ভেজে পানি দিয়ে রান্না করে ফেলবো। যখন দেখবে একটু ঝোলটা শুকিয়ে আসছে, তখন টমেটো আর চিংড়ি মাছ দিয়ে দিব। তারপর সবার শেষে কাঁচামরিচ দিব কিছু, দেওয়ার পরে এখানে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে পরিবেশনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভয়েসের জন্য ভিডিও মেক করতে পারি না, যার কারণে রাতে বসে বসে দিচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।